এখানে গাছ করবো কাকা হলো নদী ভাঙ্গনের বর্তমান অবস্থা। রাতে এই জায়গাটাতে প্রচুর ভাঙ্গন হয়েছে। আমরা এখন এসে দেখছি এখনও ভাঙ্গন হচ্ছে। রাতের আধারে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে 20 থেকে 30টি ঘর, একটি পাকা মসজিদ ও গাছপালা। 2টি ঘর পুরোটাই নদীতে ডেবে গিয়েছে। চলুন রাতের সেই ভয়াবহ অবস্থাগুলো আপনাদের দেখাই। লাইট তো পরেও করা যায়। মাত্র একটা রাতের ব্যবধানে বদলে গেছে পুরো দৃশ্যপট। সিরাজগঞ্জের চৌহালির চর সলিমাবাদে গত রাতে যমুনার করাল গ্রাসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় 600 মিটার এলাকা। ভাঙ্গনের নির্মম শিকার এই ঐতিহাসিক মসজিদটি, যার অধিকাংশ অংশই এখন নদীর পেটে। একটু খেয়াল করলেই দেখা যাবে নদীটা কিভাবে ভেতরে ঢুকে এসেছে। চোখের পলকে বিলীন হয়ে গেছে বসতভিটা আর সারি সারি গাছপালা। সকালে ঘুম থেকে উঠে নিজেদের চেনা আঙ্গিনা হারিয়ে বাকরুদ্ধ স্থানীয় মানুষজন নদীর পাড়ে দাঁড়িয়ে অসহায় চোখে তারা দেখছেন প্রকৃতির এই নীরব ধ্বংসলীলা। সবকিছু হারিয়ে নিঃস্ব হওয়ার এই নির্মম দৃশ্য দেখার জন্য কেউ নেই। চারিদিকে শুধু ধ্বংসের চিহ্ন। যমুনার বুকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থলের ঘরের চাল আর উপড়ে পড়া গাছপালা। একটু আগেই যা ছিল কারো মাথা গোঁজার ঠাঁই, তা এখন নদীর পানিতে স্রেফ আবর্জনা। ক্যামেরাটা যত উপরে উঠছে, চর সলিমাবাদের ক্ষতটা ঠিক ততটাই স্পষ্ট হয়ে উঠছে। দেখুন কিভাবে আস্ত একটা গ্রামকে গিলে খাচ্ছে নদী। উপরে থেকে দেখলে মনে হয় যেন কোনো এক যুদ্ধ বিধ্বস্ত জনপদ। এ যেন এক জীবন্ত হাহাকার। ফিটেমাটি হারানো ঠিক আগ মুহূর্তে মানুষ শেষ চেষ্টা করে নিজেদের সবটুকু বাঁচানোর। এই খোলা মাঠের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে। তড়িঘড়ি করে কেটে আনা গাছ, তাড়াহুড়ো করে খুলে আনা ঘরের 20 থেকে 30টা চাল, আর যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আসবাবপত্র। এক রাতের ব্যবধানে গোছানো সংসারগুলো আজ খোলা আকাশের নিচে স্রেফ এলোমেলো আবর্জনা। ক্যামেরাটা যখন আবার নদীর দিকে ঘুরছে, তখন দৃশ্যটা আরও ভয়াবহ। পাড় জুড়ে ভাঙ্গা ঘরবাড়ির অবশিষ্ট, আর তার পাশেই দাঁড়িয়ে আছে কিছু দিশেহারা মানুষ। চেনা নদীটা আজ তাদের কাছে এক জীবন্ত যমদূত। ভাঙ্গা মসজিদে ঠিক উপর দিয়ে যখন ক্যামেরাটা যাচ্ছে, তখন ভেতরটা হাহাকার হয়ে ওঠে। যে আল্লাহর ঘরে কিছুদিন আগেও মানুষ সেজদা দিয়েছে, শান্তি খুঁজেছে, আজ যমুনার করাল গ্রাসে তার অস্তিত্ব বিলীন হতে চলেছে। উপড়ে পড়া গাছপালা আর চারদিকে এই ধ্বংসস্তূপ যেন নীরবে চরম ট্র্যাজেডিতে গল্প বলছে। নদীর ঠিক তীর ঘেঁষে তাকালে দেখা যায় সেই অভাগা মানুষগুলোকে। ভাঙ্গনে ঠিক মুখে দাঁড়িয়েই থাকা ঘরবাড়িগুলোকে যে কোনো মুহূর্তে তলিয়ে যাবে। আর পাড়ে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোর চোখে মুখে কোনো কান্না নেই, আছে শুধু এক অদ্ভুত শূন্যতা। নিজেদের চিরচেনা মাটি চোখের সামনে হারিয়ে যেতে দেখার এই যে অসহায়ত্ব, এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। একটু সামনে গেলেই চোখে পড়ে সারিবদ্ধভাবে খুলে রাখা ঘরের চালগুলো। এই চালগুলো শুধু টিন আর কাঠের তৈরি নয়, এর নিচে জড়িয়ে ছিল এক একটি পরিবারের কত শত স্বপ্ন।
কত হাসি আর কত কান্না। যমুনার তীব্র স্রোত মুহূর্তের মধ্যে সেই স্বপ্নগুলোকে গৃহহীন করে খোলা আকাশের নিচে এনে আছড়ে ফেলেছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তাই এই দৃশ্যটা না দেখলে বিশ্বাস করা কঠিন। নদীর পাড়ে এই মুহূর্তে বিশাল চাপ পড়েছে। মাটির নিচের অংশ হয়তো ইতিমধ্যেই ফাঁকা হয়ে গেছে। যে কোনো সেকেন্ডে চোখের পলকে এই বিশাল পাল ধসে পড়বে। প্রকৃতি যেন এখানে তার চরম নিষ্ঠুর রূপ ধারণ করেছে। সিরাজগঞ্জের চৌহালির চুয়াছলিমাবাদে গত রাতে যমুনার করাল গ্রাসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় 600 মিটার এলাকা। ভাঙ্গনের নির্মম শিকারে এই ঐতিহাসিক মসজিদটি, যার অধিকাংশই এখন নদীর পেটে। ওপরের দিকে তাকালে দেখা যায় সেই আধ ভাঙ্গা বাড়ি আর মসজিদটি, যা নদীর একদম কিনারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। পুরো এলাকার দিকে চোখ বুনালেই শুধু ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। বিঘার পর বিঘা জমি নদী ইতিমধ্যেই গিলে খেয়েছে, আর বাকি অংশটুকু এখন গ্রাস করার অপেক্ষায়। আর এই ধ্বংসস্তূপের মাঝে ভাঙ্গা মসজিদের ঠিক পাশটিতেই দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন চেনা যমুনার দিকে। এই মাটিতেই হয়তো কেটেছে তার শৈশব, যৌবনার পুরো জীবনটা। আজ জীবনের শেষ বিকেলে এসে নিজের চিরচেনার শেষ আশ্রয়টুকু নদীর পেটে চলে যেতে দেখছেন। যমুনার এই অগ্রাসী রূপের সামনে মানুষের তৈরি কোনো বাধাই যেন টিকতে পারছে না। ভাঙ্গা মসজিদের উপর দিয়ে ড্রোনটা যত সামনে এগোচ্ছে, চুয়াছলিমাবাদের ক্ষত বিক্ষত রূপটা তত স্পষ্ট হচ্ছে। বিঘার পর বিঘা ফসলি জমি আর মানুষের ভিটেমাটি আজ নদীর পেটে। যে মাটির বুকে একদিন প্রাণের স্পন্দন ছিল, আজ সেখানে শুধুই প্রলয় আর অথই পানি। যমুনার এই অগ্রাসী রূপের সামনে মানুষের তৈরি কোনো বাঁধনই যেন টিকতে পারছে না। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তড়িঘড়ি করে খুলে রাখা ঘরের চাল, টিন আর আসবাবপত্র। ঘরের ভেতরের জিনিসপত্রগুলো আজ খোলা আকাশের নিচে অযত্নে পড়ে আছে। এই ধ্বংসস্তূপই প্রমাণ করে গতরাত এখানে কি ভয়াবহ তাণ্ডব চলে গেছে। নদী সব কেড়ে নিয়েছে, বাকি রেখে গেছে শুধু বেঁচে থাকার এক অনিশ্চিন্ত লড়াই। একটু আগেই যা ছিল কারো মাথা গোঁজার ঠাঁই, তা এখন নদীর পানিতে স্রেফ আবর্জনা। ক্যামেরাটা যত উপরে উঠছে, চুয়াছলিমাবাদের ক্ষতটা ঠিক ততটাই স্পষ্ট হয়ে উঠছে। ড্রোনের ক্যামেরাটা যত উপরে উঠছে, চুয়াছলিমাবাদের এই ক্ষত যেন ততটাই বিশাল আর ভয়াবহ হয়ে ধরা দিচ্ছে। উপর থেকে দেখলে বোঝাই যায় না এই শান্ত যমুনার নিচে লুকিয়ে আছে কতটা নিখাত নিষ্ঠুরতা। একটা আস্ত গ্রাম আজ মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার পথে। আজ এই মানুষগুলো সব হারিয়ে নিঃস্ব। আগামীকাল হয়তো পাশের গ্রামটিও একই দশা হবে। সিরাজগঞ্জের চৌহালির এই ভাঙ্গন কবলিত মানুষের কান্না কি পৌঁছাবে প্রশাসনের কানে? এই নদী ভাঙ্গন রুখতে স্থায়ী কোনো পদক্ষেপ কি নেওয়া হবে?
নাকি এভাবেই প্রতি বছর যমুনার পেটে বিলীন হয়ে যাবে হাজারো মানুষের স্বপ্ন আর ঐতিহ্য? এই প্রশ্ন আজ সোয়াল সলিমাবাদের প্রতিটি বিপন্ন মানুষের।